প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরান ঢাকাকে সন্ত্রাসমুক্ত করা এবং চাঁদাবাদ মুক্ত করা, সেই বিষয়ে আসলে আপনারা আসলে কি ভাবছেন বা আপনার নেতাকর্মীদের তিনি কি আজকে বসেছেন? আমি অলরেডি কিছু কিছু মেসেজ কিছু জায়গায় দিয়ে দিয়েছি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। জনগণ কিভাবে শান্তিতে রাখতে পারবো, তাদের কমিটমেন্ট কিভাবে রাখতে পারবো, সেই চেষ্টাই আমি করব। আরেকটি প্রশ্ন, যে আপনার দলীয় একজন মানে বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিষয়ে আপনারা আসলে আপনি সবাইকে নিয়ে কাজ করার চিন্তা আছে কি? শুনেন, সে দলীয় প্রার্থী হলে তো আমার দলে কাজ করতো, সে তো দলের না। এখন আপনাদের যে মানে আপনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী, সে হচ্ছে একটা অভিযোগ করছে গতকাল যে আপনারা ভোট ইঞ্জিনিয়ারিং করছেন এবং তাকে হারাইছেন জামাতটা। তো সেই বিষয়ে আসলে আপনারা কি বলছেন? আজকেও তারা সংবাদ সম্মেলন করছে। শুনেন, প্রতিটা জায়গায় আপনারা ছিলেন, প্রতিটা জায়গায় কোথায় এই এই সমস্যা হয়েছে সে ওইটা প্রমাণ দেখাক, সে এটা আইনের ব্যবস্থা নেই। জনগণের প্রতি আপনার বার্তা? জনগণের আমার বার্তা একটাই, আমি তাদের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের সাথে থাকতে চাই, তাদের শুভেচ্ছা দিতে চাই এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। পুরান ঢাকায় একটা আলোচিত হত্যা মামলা আছে, হত্যা মামলা। এখানে আসলে আপনি জনপ্রতিনিধি হয়ে আসলে এই বিষয়ে কি করতে পারবেন? এটা আইনের ব্যবস্থা, আইন যেভাবে সংসদে এই বিষয়ে কথা বলবেন? এটা অবশ্যই কথা বলবো, যদি এরকম মনে করি কথা বলবো। আইনের ব্যবস্থা, আইন যেন আইনের গতিতে চলে সেই চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে মিটফোর্ড হত্যাকাণ্ডের যে ঘটনাটা, এই বিষয়ে কি আপনার মন্তব্য আছে? না, এটা আইন তো দেখতেছি, এটা আইন দেখতেছি।